দাঁড়িয়ে প্রসব করা ক্ষতিকর কেন, বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রসব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নিন। 1. দাঁড়িয়ে প্রসব করলে পেটের ওপর কোণে চাপ পড়ে না, ফলে দূষিত বায়ু বের হতে পারে না, বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্তচাপ বাড়ে, হৃদযন্ত্র স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বারবার হিক্কা আসতে থাকে। 2. দাঁড়িয়ে প্রসব করলে প্রসবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে, ফলে প্রসবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রসব করলে প্রসবের থলিতে চাপ লাগে, ফলে সহজে ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়। 3. দাঁড়িয়ে প্রসব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয়। 4. দীর্ঘদিন দাঁড়িয়ে প্রসব করলে প্রসবের বেগ কমতে থাকে। যারা নিয়মিত দাঁড়িয়ে প্রসব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি রোগ হবে। 6. দাঁড়িয়ে প্রসব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গে নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয়, কিছুক্ষণ পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়। 7. দাঁড়িয়ে প্রসব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। আর দাঁড়িয়ে প্রসব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে, ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে। স্বাস্থ্যবিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রসব করা উচিত। অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যত বছর আগে দাঁড়িয়ে প্রসব করতে নিষেধ করেছেন এবং বসে প্রসব করার আদেশ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আমাকে দাঁড়িয়ে প্রসব করতে দেখে বললেন, হে ওমর, তুমি কখনোই দাঁড়িয়ে প্রসব করবে না। এরপর আমি আর কখনোই দাঁড়িয়ে প্রসব করিনি। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।